চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আমি সুস্মিতা। আমি ভালো নেই গরমের মধ্যে, আশা করি তোমরাও হয়তো ভালো নেই গরমের জন্য। তা যাই হোক, গরম হোক, শীত, গ্রীষ্ম, বর্ষা, সবসময় তো রান্নাটা মাস্ট, আর খেতে তো হবেই, খাওয়া ছাড়া তো চলবে না। সকাল সকাল ব্রেকফাস্ট সবারই হয়ে গেছে। আজকে অনেক কিছু রান্না করার প্ল্যানে আছে, মানে ঘরে যা আছে সেগুলো দিয়েই নতুন কিছু করার ইচ্ছে আছে, সেগুলোই তোমাদের সাথে একটু শেয়ার করব। তোমরা সঙ্গে থেকো। সত্যি গরমে খেতে ভালো লাগে না, আমি তো মানে এই কদিন পুরো জল ডালা ভাত এইসবই খাওয়া হচ্ছে। এখন একদম কিছু খেতেও ইচ্ছা করছে না, শুধু জল। আর একটা জিনিস খুব ভালো লাগছে, সেটা হলো তরমুজের শরবত বা তরমুজটাকে যে কেটে যদি ফ্রিজে রেখে একদম নুন দিয়ে খাওয়া যায়, প্রাণটা যেন জুড়িয়ে যায়, এরকম অবস্থা। আর এই গরম সত্যি আর ভালো লাগছে না। এবার ঠাকুরকে ডাকছি একটু বৃষ্টি দাও, একটু বৃষ্টি হলে বোধহয় সবার রিলিফ হবে। আর যেগুলো করব সেগুলো একটু তোমাদের সাথে শেয়ার করি। ঘরে কুচিকাচি জিনিস দিয়েই নতুন কিছু করার ইচ্ছে আছে। ঘরে একটু লাউ ছিল, লাউগুলো কেটে নিয়েছি। আর মাছের মাথার একটু টুকরো ছিল, আর এদিকে ছিল মৌরলা মাছ, সেই দিয়ে একটা রেসিপি করে দেখাবো তোমাদেরকে। আর এদিকে কেটে রেখেছি পটল, আর একটু চিংড়ি মাছ ছিল। ভাবলাম পটল দিয়ে চিংড়ি মাছ দিয়ে একটা নতুন কিছু করে তোমাদের দেখাবো, সেইটাও তোমরা দেখতে থাকো, সবই বলবো। আর লাউয়ের খোসা ভাজা করব, আর তার সাথে আমি কলমি শাক ভাজা করে নিয়েছি, চাটনি করে নিয়েছি, ডাল করে নিয়েছি, কুচকুচ করে অনেক কিছুই করে নিয়েছি। আর একটা যেটা করবো সেটা হলো ধোকা। এবার অনেক কিছুই করবো বলে প্ল্যান করে রেখেছি, কারণ দুবেলারই রান্না করে রাখবো। আর এই ধোকাটা হলো রেডিমেড কিনা প্যাকেট। এটা আমি প্রায় 30 মিনিটের ওপর ভিজিয়ে রেখেছি নুন আর একটু চিনি দিয়ে। এবার এটা আমি দুদিকে দুটো কড়াই বসিয়ে দিয়েছি, একটা ফ্রাই প্যান আর একটা কড়াই। এর মধ্যে তাড়াতাড়ি যাতে রান্নাটা হয়ে যায়, গরমে আর পারা যাচ্ছে না, যত তাড়াতাড়ি সম্ভব রান্নাটা শেষ করতে পারলে যেন বেঁচে যায়, এরকম অবস্থা। আর এটার মধ্যেই আমি দিয়ে দেবো ধোকার, যেটা আমি করবো। মানে ধোকা করতে বেশ সময় লাগে, তোমরা সবাই জানো। এটা রেডিমেড ধোকা যেভাবে হয় সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করছি কীভাবে করতে হয়। আর এটার মধ্যে সর্ষের তেল দিয়ে দিয়েছি। আবার আমি মাছের মাথা আর রোলা মাছগুলো ভেজে নেবো। আগে করে নেবো লাউটা। লাউ চিংড়ি দিয়ে করেছো, মাছের মাথা দিয়ে করেছো, কিন্তু মোরলা মাছ দিয়ে লাউ সেটা একটু অন্য। আজকে টুকটুক করে অনেকগুলো পদ করেছি। আজকে কদিন ধরে আমি কিছু রান্না বান্না করছি না, একটা দুটো পদ করে ছেড়ে দিচ্ছিলাম। আজকে ভাবলাম না, একটু করাই যাবো, অনেক কিছু একবারে করি। আর কয়েকটা পদ আমি করে ফেলেওছি, আর তার সাথে এগুলো করছি। ভাবলাম যে এগুলো একটু নতুনভাবে করছি, তোমাদের সাথে একটু শেয়ার করে নিই। আর মোরলা মাছ আর মাথাটা একসাথে ভাজা বসিয়ে দিয়েছি। আর এদিকে ধোকার মিশ্রণটা দিয়ে দিলাম। এটা ধোকাটা যতক্ষণ নাড়তে হবে, যতক্ষণ না এটা টাইট হয়ে যাচ্ছে একদম। তেল দিয়ে দিয়েছিলাম। বন্ধুরা দেখতেই পাচ্ছ, এটা কিন্তু সঙ্গে সঙ্গে নাড়তে হবে। একদম নাড়া বন্ধ করে দিলে কিন্তু ডালা পাকিয়ে যাবে। এটা সুন্দরভাবে নেড়ে নেড়ে একটা মণ্ড বানিয়ে নিতে হবে। আর আমি একটা প্লেট নিয়ে নিয়েছি, এতে একটু সর্ষের তেল মাখিয়ে নেবো। আর যেই মিশ্রণটা একদম টাইট হয়ে যাবে, আমি ওই থালার মধ্যে ঢেলে ভালো করে আমি এটা কী করবো বলো তো, ঠান্ডা করার জন্য দেবো। এবার ঠান্ডা করার জন্য অনেকে হয়তো ওয়েট করবে যে ঠান্ডা কতক্ষণ হবে। আমি একটা প্রসেস কী করি, আমি করে ডিপ ফ্রিজে ঢুকিয়ে দিই। একদম ডিপ ফ্রিজে যদি 10-15 মিনিট রাখা যায়, একদম সুন্দরভাবে শক্ত হয়ে যাবে আর তাড়াতাড়িভাবে হয়েও যাবে। তো যদি এমনি ঠান্ডা করতে দাও, আধ ঘন্টার উপর রাখতে হবে, তবেই কিন্তু ঠান্ডা হবে। যত তাড়াতাড়ি করা যায়, তাই না বন্ধুরা? এটা একদম ভালো করে নাড়তে হবে। আর এই যে নরম ভাবটাই থাকবে না, একদম শক্ত হয়ে যাবে। একটু টাইম লাগে ধোকা করতে। আর এদিকে মাছের মাথাটা উল্টে দিই, হয়ে গেছে ভাজা। প্লিজ কড়াটা দেখে কিছু ভেবো না, এটা অনেক দিনের কড়া, একটু কালো কালো আছে। পরিষ্কার করে মাজি, তারপরে এরকম। বন্ধুরা মাছের মাথাটা তুলে নিয়েছি, আর মোরলা মাছগুলোও তুলে নিয়েছি। আর ওই কড়াইয়ের তেলেই দিয়ে দিলাম দুটো তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন। এবার এর মধ্যে যেটা দেবো সেগুলো হলো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর হলুদ গুঁড়ো। দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ধনে গুঁড়ো। আর আমি তার আগে না একটু জল দিয়ে দেবো, নাহলে মশলাটা পুরো পুড়ে যাবে। অল্প করে একটু জল দিয়ে দিলাম। 1 চামচ দিলাম ধনে গুঁড়ো, 1 চামচ দিলাম জিরে গুঁড়ো,
আর 1 চামচ দিলাম হলুদ গুঁড়ো। এবার দিয়ে দেবো নুন আর একটুখানি চিনি। দিয়ে দিলাম নুন আর দিয়ে দেবো 1 চামচ মতো চিনি। দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব। আর দিয়ে দেবো 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা অ্যাড করে দিয়েছি। এবার ভালো করে একটু মশলাটা নেড়ে নেবো, নিয়ে লাউগুলো অ্যাড করব। লাউটা একদমই অল্প ছিল, অল্প একটুই হয়ে যাবে এটা। দিয়ে ভালো করে নাড়াচাড়া করব আর একটু ঢেকে দেবো যাতে এক্সেস জলটা বেরিয়ে যায় লাউয়ের। এদিকে এই মিশ্রণটা মোটামুটি হচ্ছে, আর একটু হলেই হয়ে যাবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ যে মিশ্রণটা মোটামুটি রেডি হয়ে গেছে আর তেলটা ছাড়ছে। তোমরা একটু দেখে নিও যে নুন মিষ্টিটা ঠিক আছে কিনা। ওটা ভেজানোর সময়তেই নুন আর একটু চিনি দিয়ে দিতে হয়, এটা দিয়ে অ্যাড করা থাকে না। তোমরা অ্যাড করে নিও। আর এরকম আর একটু হলেই হয়ে যাবে। তারপর আমি এটা থালার মধ্যে ঢেলে নেব। লাউটা অর্ধেক সিদ্ধর মতো হয়ে গেছে আর আমি এর মধ্যে অ্যাড করে দেবো মাছের মাথাটা আর মোরলা মাছগুলো। মোরলা মাছ দিয়ে লাউ তোমরা খেয়ে বলো যে কেমন। এর মধ্যে এবার আমি যেটা দেবো সেটা পুরোপুরি ইউনিক জিনিস, যেটা বোধহয় তোমরা কেউ দাও না, সেটা হচ্ছে কাসুরি মেথি। লাউয়ের মধ্যে কাসুরি মেথি ক্রাশ করে করে দিয়ে দিলাম। তোমরা এটা খেয়ে দেখো, অসাধারণ খেতে হয়। আর খেয়ে আমাকে জানিও যে কেমন লাগলো। একদম সিম্পল, কিছু মশলাপাতিও নেই সেরকম, ঘরোয়া জিনিস দিয়ে তৈরি, কিন্তু পুরোপুরি ইউনিক খেতে হবে। এটা ঢেকে দেবো আর লাউটা একটু সিদ্ধ হলেই হয়ে যাবে। আর একটা টমেটো আমি দিয়ে দিয়েছিলাম ফাঁকে, টমেটোটা প্রথমে দিতে ভুলে গেছিলাম, তাই টমেটোটা আমি অ্যাড করে দিয়েছি। এটা জাস্ট এবার ঢাকা দিয়ে দিয়ে হবে আস্তে আস্তে। আর এদিকে ধোকার মিশ্রণটা একদম রেডি হয়ে এসছে, আমি ঢেলে দেবো থালাতে। বন্ধুরা দেখতেই পাচ্ছ ঢোকার মিশ্রণটা আমি একটা প্লেটে ঢেলে নিয়েছি, কিন্তু আমি এই অবস্থায় যদি ফ্রিজে রেখে দিই এই শেপটা কিন্তু ভালো আসবে না। তাই আমি এটাকে একটা সুন্দর করে শেপ তৈরি করব সমান করে। বন্ধুরা দেখতেই পাচ্ছ খুন্তির সাহায্যে আমি সুন্দর একটা শেপ দিয়ে দিয়েছি। 4 চৌকো করে সমান করে আমি করে নিয়েছি। এবার এটাকে আমি নিয়ে চলে যাব সোজা ডিপ ফ্রিজে, যাতে আমার তাড়াতাড়ি রান্নাটা হয়ে যায়। একদম ডিপ ফ্রিজে এটা 10 মিনিটের জন্য রেখে দেবো। আর লাউটাও আমার প্রায় হয়ে এসছে। এই রেসিপিটার আমি নাম দিয়েছি কেশরী মোরলা লাউ। তোমরা জানিও যে কেমন খেতে হয়েছে। এটা জলটা একটু শুকাবে, তারপর আমি ফিনিশিং লুকটা দেখাচ্ছি। একদম সিম্পল কিন্তু খেতে খুব সুন্দর হয়। আর বাঙালি ঘরে কিন্তু এগুলো সত্যিই খুব ভালো লাগে। আর গরমে বিশেষ করে এই লাউটা খাওয়া খুব উপকার। এবারে এদিকেও আমি কড়া বসিয়ে দিচ্ছি। আমি পটলটা ততক্ষণ করে নেবো, টাইম ওয়েস্ট একদমই করবো না, যতটা তাড়াতাড়ি সব হয়। বন্ধুরা প্রথমে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। বন্ধুরা চিংড়ি মাছগুলো ভেজে নিয়েছি। আর এদিকে পটলগুলো আস্তে আস্তে ভেজে নিতে হবে। সর্ষের তেলের মধ্যে দিয়ে দিয়েছিলাম কালো জিরে আর একটা শুকনো লঙ্কা ফোড়ন। পটলগুলো হালকা আছে আমি ভেজে নেবো ভালো করে। বন্ধুরা পটলগুলো দেখতেই পাচ্ছ ভাজা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়ে দেবো পেঁয়াজ, আদা, রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট আর কয়েকটা টমেটো।
দিয়ে দিলাম, এবার ভালো করে এটা কষিয়ে নেব। আর এর মধ্যে দিয়ে দেবো হলুদ গুঁড়ো অল্প করে, অল্প করে দিয়ে দেবো হলুদ গুঁড়ো, দিয়ে দেবো অল্প করে লঙ্কার গুঁড়ো, দিয়ে দেবো নুন, আর দিয়ে দেবো একটু চিনি, দিয়ে ভালো করে এটা কষাবো। বন্ধুরা দেখতেই পাচ্ছ সুন্দরভাবে কষিয়ে নিয়েছি। এবার যেটা আমি মেন জিনিস দেবো, এর মধ্যে আমি দিচ্ছি কাজু, পোস্ত আর চার মগজ বাটা, এটা আমি অ্যাড করে দিলাম। দিয়ে আমি এর মধ্যে অ্যাড করে দেবো চিংড়ি মাছগুলো, অল্প কটা ছিল সেই দিয়েই বানাচ্ছি, কিন্তু খেতে অসাধারণ হবে। এই দিয়ে ভাত খাওয়া হয়ে যাবে। এই রেসিপিটার আমি নাম দিয়েছি পটল চিংড়ির রসা। এটা একটু তেল ছাড়বে, আর এর মধ্যে আর একটু দিয়ে দেবো কাসুরি মেথি অল্প করে। বন্ধুরা দেখতেই পাচ্ছ তেলটা ছেড়ে দিয়েছে, আর সত্যি বলতে দারুণ গন্ধ বেরোচ্ছে। তোমরাও এটা ট্রাই করো আর আমাকে জানিও যে এই পটল চিংড়ির রসাটা তোমাদের কেমন লাগলো। প্রায় হয়েই এসছে, এবার এটা আমি নামাবো, তারপর ধোকার রেসিপিটাও তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সঙ্গে দেখো। বন্ধুরা দেখতে পাচ্ছ পটল চিংড়ির রসাটা দেখতে কীরকম সুন্দর হয়েছে, খেতে অসাধারণ লাগবে। এবারে যে মেনুটা দেখাবো সেটা হলো ধোকা। ধোকাটা ফ্রিজে রেখেছিলাম যে অবস্থায়, সেটা 10 থেকে 15 মিনিটের বেশি হয়ে গেছে আমি রেখেছি, কারণ রান্না করতে একটু সময় লেগে গেল। সুন্দরভাবে জমে গেছে, একদম টাইট হয়ে। এটা আমি পিস করে কাটবো। তোমরা চৌকো শেপও করতে পারো বা বরফি শেপেও কেটে নিতে পারো। বন্ধুরা এরকম আমি চৌকো আকারেই কেটে নিয়েছি, আর এদিকে বসিয়ে দিয়েছি সর্ষের তেল। আমি একে একে এগুলো ভেজে নেব। একটু লাল লাল করে সব ভেজে নেব। বন্ধুরা ধোকাগুলো তো সুন্দর করে আমি ভেজে নিয়েছি হালকা করে। আর এদিকে দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে সর্ষের তেল, তাতে গোটা জিরে, তেজপাতা আর শুকনো লঙ্কা। আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটা আলু, যেটা ডুমো করে আমি কেটে রেখেছি। আলুগুলো ভেজে নেবো ভালো করে। আর আমি একটা মশলা তৈরি করে নিয়েছি, এর মধ্যে রয়েছে টমেটো আর হলুদ গুঁড়ো, পেঁয়াজ আদা রসুনের পেস্ট, লঙ্কার গুঁড়ো, একটুখানি নুন আর একটু চিনি দিয়ে এটা আমি করে রেখেছি। এটা আমি দিয়ে দেবো একসাথে। আলুগুলো একটু ভাজা ভাজা হয়ে এসছে, আমি মশলাটা দিয়ে দেবো। একটু জল দিয়ে দিলাম, দিয়ে ভালো করে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছ কালারটা কত সুন্দর এসছে। এটা কষানো আমার হয়ে গেছে। দিয়ে দেবো অল্প একটু জল। আলুগুলো অনেকটাই সিদ্ধ হয়ে গেছে, তাই বেশি জল আমি দেবো না, অল্প একটু জল দিয়ে ঝোলটা যেই ফুটবে আমি ধোকাগুলো অ্যাড করে দেবো। বন্ধুরা ধোকাগুলো আমি অ্যাড করে দিচ্ছি এক এক করে। আলুটাও প্রায় সিদ্ধ হয়ে এসছে, আর এই হালকা একটু ফুটলেই আমি নামিয়ে দেবো। আর শেষে দিয়ে দেবো গরম মশলা আর ঘি। বন্ধুরা ধোকাটা একদম রেডি করে ফেলেছি, আর সুন্দর গন্ধটাও বেরোচ্ছে। তোমাদের তো আজকে অনেক রকম পদ রান্না করে দেখালাম, তোমরা অবশ্যই জানিও যে
কেমন লাগলো। আর তোমরাও বাড়িতে ট্রাই করো, আশা করি ভালো লাগবে। বন্ধুরা দেখতেই পাচ্ছ আজকে যেই পদগুলো রান্না করেছি সেগুলো হলো কলমি শাক, লাউয়ের খোসা ভাজা, আর লাউ দিয়ে যেটা দেখালাম পদগুলো তোমাদের সেইগুলোই, ধোকা, ডাল, এদিকে পটল ঝিঙ্গির রসা, চাটনি। তোর হাতটা সরা। বন্ধুরা একটু বেরোচ্ছি, যাই হোক একটু রেডি হয়ে নিয়েছি আমি। কোথায় যাব দেখাবো অবশ্যই, তোমরা সঙ্গে থাকো। মহাপ্রভুর মালসা দিয়েছেন, সেই মালসা আপনারা নিয়ে যান। আপনাদের সহযোগিতায় আমাদের একান্ত কাম্য। বিশালকতলা সবুজ সাথীর পরিচালনায় এবং হরিনাম কমিটির পক্ষ থেকে জানাই সমস্ত পল্লীবাসীকে আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। প্রতি বছরের মতন এবছরেও আপনার ভালোবাসা যে আনন্দ আমাদের সাথে উপভোগ করেছেন, আন্তরিক ভালোবাসা ও অভিনন্দন। এখনো যারা মালসা নিয়ে যাননি, যারা ডালা দিয়েছেন ডালা নিয়ে যাননি, তাদের কাছে আমাদের অনুরোধ, আপনারা তাড়াতাড়ি আসুন, আপনাদের ডালা এবং মালসা সংগ্রহ করে নিয়ে যান। বন্ধুরা গেছিলাম একটা মন্দিরে, রাধাকৃষ্ণ মন্দিরে, সেখানে একটু হরিকীর্তন নাম কীর্তন হচ্ছিল, সেখান থেকে আমাদেরকে ইনভাইট করা হয়েছিল, তো আমরা একটু গেছিলাম প্রণাম করতে। খুব সুন্দর মন্দিরটা, তোমরা তো দেখতেই পেলে, রাধাকৃষ্ণের মন্দির। বন্ধুরা জাস্ট বাড়িতে এলাম, আর তোমরা তো দেখতেই পেলে কোথায় গেছিলাম। খুব সুন্দর মন্দিরটা, খুব ভালো লেগেছে। আমাদের নিমন্ত্রণ ছিল, তাই এখানে একটু গেছিলাম পুজো মন্দিরে, খুব ভালো লাগলো। আর ভিডিওটা আমি এখানেই এন্ড করবো। বন্ধুরা আমার ভিডিও যদি প্রথম দেখে থাকো অবশ্যই সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করো, যাতে নতুন কোনো ভিডিও এলে তোমরা নোটিফিকেশানটা আগে পেয়ে যাও। লাইক শেয়ার তো অবশ্যই করো। যারা ফেসবুক থেকে দেখছো তারা অবশ্যই আমার পেজটা ফলো করো। সবাই ভালো থেকো, সবাই সুস্থ থেকো। আবার দেখা হবে আগামী কোনো পর্বে। ততক্ষণে চলো টাটা, গুড নাইট, শুভরাত্রি বন্ধুরা।